এবং তিনি কিন্তু পাল্টা শুল্ক দপ্তরকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন। এই নিয়ে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দিয়েছে সিআইএসএফ। কথা বলবো প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে। তুহিন দা, এই বিষয়টি কি জানা যাচ্ছে? সিআইএসএফ এর রিপোর্টে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, নির্বাচন কমিশনে সিইও দপ্তর থেকে প্রথম রিপোর্ট চাওয়া হয়েছিল এই ঘটনা সম্পর্কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সোনা আনার এবং বিমানবন্দরে যে ঘটনা বা যে বিষয়টা নিয়ে বিরোধীরা অভিযোগ তোলে, সেই সিইও দপ্তরের যে রিপোর্ট দিয়েছিল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, সেই রিপোর্টে কিন্তু কোনো সোনার উল্লেখ ছিল না। এই রিপোর্ট আসবার পর সিইও দপ্তর এই রিপোর্ট পুরো খতিয়ে দেখে সেটা নির্বাচন কমিশনকে পাঠায়। নির্বাচন কমিশন সেই রিপোর্ট দেখে এবং সেই রিপোর্ট খতিয়ে দেখে সিআইএসএফ কে, এয়ারপোর্ট অথরিটিকে এবং কাস্টমসকে, আয়কর দপ্তরকে, সবাইকে এই ঘটনা নিয়ে রিপোর্ট পেশের কথা বলে এবং রিপোর্ট পেশ করেছে সবাই। কাস্টমস থেকে শুরু করে এয়ারপোর্ট অথরিটি, আয়কর দপ্তর, সিআইএসএফ সবাই কিন্তু রিপোর্ট পেশ করেছে এবং কারোর রিপোর্টে কিন্তু এয়ারপোর্টে ওই দিনের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কাছে কোনো সোনার উল্লেখ নেই। অর্থাৎ রিপোর্টে কোনো সোনার উল্লেখ পাওয়া যায়নি। এটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে। ধন্যবাদ।